মহাদেবও জার্নি করছেন, তিনি কোন স্টেশনে নামবেন জানি না। এখন এই মন্দির থেকে বেরিয়ে আজ বাংলা 9ই শ্রাবণ, আর আজকে জুলাই, ইংরেজির জুলাই মাসের আজকে 24 তারিখ। আর একটা পরিচয় হচ্ছে আজকে উল্টো রথ। এবার আজকে 3 ভাই বোন আবার মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছে। তো কিন্তু আমরা আবার আজকে উল্টো দিকে যাচ্ছি। আমরা আজকে জগন্নাথ দেবের কোনো দিকে যাচ্ছি না, আমরা আজকে যাচ্ছি হচ্ছে এই পুরো শ্রাবণ মাসে হিন্দুদের একটা খুব বড় পুণ্যস্থান হচ্ছে তারকেশ্বর। মানে তারকেশ্বরের যে শিব মন্দির আর কি, সেইখানে পুরো শ্রাবণ মাস জুড়ে সবাই জল নিয়ে গিয়ে ওখানে শিবলিঙ্গ পুজো করে। তো আমরা এবং লাখো লাখো মানে ভক্ত আজকে মানে এই সময় যায় আর কি। তো আমরা আজকে ওই দিকে যাচ্ছি তারকেশ্বর। আমরা বাঁশদ্রোণী থেকে যাব, মেট্রো ধরছি। মেট্রো থেকে আমরা যাবো, নামবো হচ্ছে হাওড়া সরাসরি টিকিট কেটেছি। হাওড়া থেকে আমরা লোকাল ট্রেন ধরে তারকেশ্বর স্টেশনে নামবো। তো যেমন যাবো আপনারা তো সঙ্গে সঙ্গেই আছেন, দেখতে পাবেন। তো ওই ভিড়টা দেখতে চাই যে তারকেশ্বরের মন্দিরের ওই ভিড় শ্রাবণ মাসে অনেক আগে দেখেছিলাম। এবার এখন ব্যবস্থা চেঞ্জ হয়েছে। সেই দুধ পুকুরের একটা অনেক ছোটোবেলার স্মৃতি আছে, দেখা যাক আজকে গিয়ে কেমন লাগে। নামলাম, এখন ধরছি গ্রিন লাইনের দিকে যাবো আর কি। একদম সুন্দর করে করা, সুন্দর অ্যারো দিয়ে মার্ক করা আছে হাওড়া শিয়ালদা সিটি সেন্টার সেক্টর 5-এর জন্য এদিকে। বহুদিনই হয়েছে এই সুবিধাটা, মানে এটা অনেক আমি প্রথমবার অবশ্য যাচ্ছি না, বুক ফেয়ারে আমি এটা করে গেছি। হ্যাঁ, এখান থেকে সল্টলেকে গেছি। হাওড়ায় ভিড় আছে কিন্তু বেশ ভিড়। বেশ অফিস টাইম নয়, তাও ভিড়, সেটাই দেখছি। যারা মানে হাওড়া স্টেশনের দিকে যেতে চায় যে এক্সিট এ দিলে হাওড়া স্টেশন নতুন কমপ্লেক্স, এক্সিট বি পুরনো কমপ্লেক্স, এক্সিট সি হাওড়া স্টেশন পুরনো কমপ্লেক্স, আর পার্সেল গোডাউন হচ্ছে এন্ট্রি এক্সিট ডি। মানে সুন্দর করে গুছিয়ে সবটা এখানে করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। মানে এখন যদি কেউ হাওড়া যেতে চান তো এই মেট্রো দিয়ে খুব ইজিলি যাওয়া যায়, এত সুন্দর গাইডেড পুরো ব্যাপারটা। না খানিকটা এয়ারপোর্ট ফিল আসছে, তাই না? আচ্ছা, এই যে মানে স্টেশনের যে একটা ফিলিং, হ্যাঁ মানে হ্যাঁ, তবে এখন আর মানে কোনো দোকানপাট কিছু নেই না, তা বলছি না। হ্যাঁ মানে দেখ, আগে এখানে অনেক নিউজ পেপার হকার বা ওই বইয়ের দোকান বা ধরুন হ্যাঁ সেফটি পিন টিপ অনেক কিছু, মানে চিপসের প্যাকেটের এই সমস্ত অনেক কিছু পাওয়া যেত। হ্যাঁ এইসব পাওয়া যেত, এখন কিছু নেই, জাস্ট ক্লিন, মানে কোনো হকার নেই। এটা কি লেডিস কম্পার্টমেন্টের কাছে? মানে এসে গেছি, দৌড়তে এসেছি। উনি বললেন যে একটায়, উনি দেখালেন আর কি কোন ইয়েতে, একটায় ট্রেন। তো এসে পৌঁছালাম 1:05 ট্রেন, মানে এই প্ল্যাটফর্মে দিচ্ছে ট্রেন। এবার দেখি, আমরা লেডিসের দিকটা দাঁড়িয়েছি, দেখা যাক কোনটা সুবিধা। ট্রেন কিন্তু ফাঁকা, তাই না? হ্যাঁ, ট্রেন কিন্তু এখন একদম অনেকটা ফাঁকা, মানে টাইমটাও ওরকম। আর সব থেকে বড় স্পেশাল জিনিস যেটা হচ্ছে এই যে কোনো হকার নেই না। আমরা এসে মানে জল, চানাচুর, মুড়ি, সেই যে ম্যাগাজিন, সেই যে জিনিসটা ছিল না একটা ট্রেনে উঠলেই লোক একটা বই কিনে নিয়ে বা ওই ঘটি গরম চা, হ্যাঁ ওইসব সিঙ্গাড়া, শালপাতায় মোড়া, শালপাতায় মোড়া সিঙ্গাড়া, ঘুগনি, ওগুলো কিন্তু আর পাওয়া যায় না। মানে প্রথমবার
হওয়ার পর আমরা উঠলাম। হ্যাঁ, আমার দুজনই আমরা তো দেখছি যে ওইসব কিছুর বালাই নেই। হ্যাঁ ঠিক আছে, সব দিক থেকেই একটা ভালো দিক একটা খারাপ দিক আছে। যে এটা ঠিক কথা যে হ্যাঁ মানে অনেক স্টেশন অনেক চওড়া পেয়েছি, বড় পেয়েছি। অনেক কিছু দেখছি ক্লিন হচ্ছে। আবার ব্যাপারটা এটা কিন্তু মিস করবো, এটা মিস করারই ছিল। হ্যাঁ, ওই যে গানের কাছে আওয়াজ হলো, এটা মিস করারই ছিল। থ্রু আউট এই লোকাল ট্রেনের জার্নিতে আমরা মিস করবো। পটাশ জল, এই শশা, তারপর অনেক রকম জিনিসপত্র বিক্রি হয়, আসলে সবাই পায়। বশীকরণ গোপনে মদ ছাড়া অনেক কিছু। হ্যাঁ এগুলো নেই, এগুলো আর পাওয়া যাবে না। পাওয়া যাবে না। হ্যাঁ, এগুলো পাওয়া যায় না, বশীকরণ বা স্কর্পিও বা যেটুকু তো পাওয়া যায়। বাট ওই যে টোটকা ব্যাপারগুলো পাওয়ার জন্য কোথায় যেতে হবে যায় না। না এই ভিড় হচ্ছে এবার। 19টা স্টেশন হাওড়া থেকে নিয়ে আমাদের তারকেশ্বর পর্যন্ত। তো ব্যাকগ্রাউন্ডের সাউন্ডে বুঝতে পারছেন যে পুরো স্টেশনে এতগুলো 19টা স্টেশনে জানি কিন্তু পুরো একদম নিরাশ করে, কিছু না কিছু উঠতে থেকেছে। এটাও ঠিক কথা। যেরকম ভেবেছিলাম সেরকম সেরকম হয়। ট্রেনের দরজা দাঁড়িয়ে যাওয়ার সাহস খুব একটা হয় না, তো আজকে হয়েছে। আজকে মানে একা না, আমি ওকে বললাম যে তুই একটু বস, আমার বহুদিনের শখটা পূরণ করে যে দরজায় দাঁড়িয়ে আমি একটু যাবো। এই হচ্ছে লোকনাথ স্টেশন। এই লোকনাথ এরপরেই হচ্ছে এরপরেই তারকেশ্বর। পুরো মানে পাক্কা হচ্ছে 2.5 ঘন্টা লাগবে, তাই না? একটা পার্সেন্ট কিছু এখন হ্যাঁ 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 হ্যাঁ। এখানে শেষ করলাম, কিন্তু নামার মুহূর্তে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে হাওড়া গোঘাট লোকাল, মানে আমরা তারকেশ্বর লোকাল ধরে আসিনি। এরপরেও এটা ট্রেনটা যাবে, আরও যাবে। এখানে একজন এই মেন হচ্ছে এই যেটা ভাঙা আর কি, ওভারব্রিজ ক্রস করা। এখানে একজন আমাকে বললেন যে 3:30 অবধি মানে 3:30 অবধি ঢুকতে পারবে না, 3:30 বললো তো তাই। শনিবার, রোববার আর সোমবার বাদ। হ্যাঁ, বাকি দিনগুলো 3:30, মানে আজকের দিনগুলো 3:30। হ্যাঁ, দেখা অন্য দিন ওই দুটো দিন 4:30। আচ্ছা, যদি আজকে নির্দিষ্ট মানে নির্ঝঞ্ঝাটভাবে পুজো দিতে পারি তাহলে বুঝবো আমাদের শুরু থেকে দিন ভীষণ রকম সাকসেসফুল। মানে যারা আপনারা আমাকে দেখছেন তাদেরও, কারণ শ্রাবণ মাসে এখানে পুজো দিতে আসাটা নিঃসন্দেহে দুঃসাহসের কাজ। দুঃসাহসের কাজ। স্টেশন চত্বর কিন্তু মানে আমরাও দেখছি, আপনারাও দেখুন, মানে ধুধু মাঠই শুধু নয়, বিশাল রকমের পরিষ্কার, তাই না? একদিকে ভালো, তবে ব্যক্তিগত মতামতে বলি যে মানে হকার রেখেও যদি ক্লিনলিনেসটা এজেন্ডা হয় তাহলে ক্লিনলিনেসটা মেনটেন করা যেত। বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যদি স্ট্রিক্ট হাতে মানে দেখা হতো তাহলে হয়তো ক্লিনলিনেসটা ওইগুলো রেখেও মেনটেন করা যেত। এটা হচ্ছে ট্রেন থেকে নেমে এখান দিয়ে বেরোনো। তো একজন আমাদের বললেন যে মন্দির 3:30 অবধি খোলা থাকে এখন, শ্রাবণ মাসের সোমবার আর কোনবার বাদ দিয়ে, রোববার বাদ দিয়ে বাকি দিনগুলো 3:30 অবধি থাকে আর কি। তো এখান থেকে টোটো অটো পাওয়া যায় না মন্দির অবধি যাওয়ার জন্য নাকি?
হ্যাঁ, এখানে চিকিৎসা সহায়তা কেন্দ্র, মেডিকেল একটা ছোট ক্যাম্প করেছে। হ্যাঁ, তবে ফাঁকা কিন্তু আজকে আজকে হ্যাঁ শুক্রবার, আজকে বারের মাহাত্ম্য কিছু নেই। আশীর্বাদ নিলে টাকা পয়সা লাগবে না, ফ্রি সেবা। এখান থেকে নিলাম আমরা 151 ডালা রয়েছে, এগুলো 151 ডালা দুজন আমরা নিলাম। মন্দিরের ভেতর ঢুকছি একদম। আর এমনিতেও কি বলতো, পূজার তাড়াতাড়ি দিতে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের যারা বাকিরা বললো ইয়ে করতে, হ্যাঁ ওরকম তো নেই, এখান থেকেই দিয়ে দেবো। এই সেই দুধ পুকুর, তাই তো? এখন সুন্দর করে করে দিয়েছে। দুধ পুকুরেরই অংশ এটা, কিছুটা আটকে দিয়েছে। তো মন্দিরে, হ্যাঁ মন্দিরে ঢোকার আগে এখানে পা ধুতে হবে। ভালো করেছে, ব্যারিকেড করে দিয়েছে পুরো পুকুরটা, তাই না? চল, মন্দির বন্ধ হয়ে গেল। কত মাছ, দুটো পুজো আছে, দুটো পরিবারের নামে বাবার কাছে যাবে, যে রাজবীর দর্শন করলেন। পুজো দিলাম, বেশিক্ষণ লাগলো না, একদম তাড়াতাড়ি পুজো হয়ে গেল। কিন্তু পুজোর জায়গায় যথারীতি সেই মানে প্রচুর রকম টাকার ব্যাপার। আমরা প্রথমে একটা কুপন কাটলাম। শিবরাত্রি চোঙে, ওই যে চোঙে। আচ্ছা আচ্ছা, মানে এখন আমরা যে জল দিলাম ওটা গেল না নাকি? না গেল, ওটা মানে মূর্তিতে ডাইরেক্ট চোঙের মাধ্যমে। আচ্ছা মাসির একটা ইয়ে না, মাসির একটা ছবি। হ্যাঁ জিজ্ঞেস কর। এখানে প্রচুর খাবার মানে ইয়ে রয়েছে, তাই না? হোটেল রয়েছে, মানে যারা অনেকে এসে ভাবেন পুজো দিয়ে তারা খাবেন, দূর থেকে এসছে, তাদের জন্য এখানে কিছু ওই ইয়ে রয়েছে আর কি, খাবার দোকান রয়েছে। আমরা আপাতত চা খুঁজছি, শুধুমাত্র চায়ের দোকান পাওয়াটা একটু মুশকিল এখানে। শুধুমাত্র চায়ের দোকান, বাপরে! হ্যাঁ নন্দী বটে। বিশাল একটা ষাঁড় ছিল, ষাঁড়টা কোনো দিকে ঢুকে গেল। আমরা এই মন্দির থেকে টোটো ধরলাম, তো টোটো ধরলাম ঠিক, কিন্তু শ্রাবণী মেলা, যেটা শ্রাবণ মাসের মেলা, সেটা এখনো বসেনি। সেটা রোববার থেকে বসবে। হ্যাঁ বেশি তাড়াতাড়ি চলে এসেছি, শ্রাবণ মাসের একদম শুরুর দিকে এসে গেছি, তো সেই কারণে আর কি। তো আমরা এখন 9 তারিখ, তো এখনই ওই মেলা পুরো বসে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যেখানে এসেছিলেন সেইখানে একটা মেলা হচ্ছে। উনি যেখানে এসেছিলেন আর কি, নেমেছিলেন, সেইখানে একটা মেলা হচ্ছে, সেই মেলাতে উনি আমাদের নিয়ে যাচ্ছেন। এইখানে এসেছিল প্রধানমন্ত্রী আমাদের, কি মানে ভোটের ইয়েতে? বাহ, প্রচারে খুব সুন্দর তো। কোন ষষ্ঠী গো? ওই যে যোগা দিয়েছিল ওই সময়, যোগ দিবস নাকি? স্টল ফল কিছু নেই কেন ভাই? এই মেলার মাঠ তো দিলাম, মেলা স্টল কই যেরকম হয় না। এখানেই এসেছিলেন প্রধানমন্ত্রী। এই তো
আচ্ছা, আরেকটা কথা বলি যে এই যে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনগুলো চালু করে রেখেছে এখানে, এই মেশিনগুলোতে টাকা দিয়ে টিকিটটা 7 দিন ফেরত দেবে বলছে। মানে এইটা মাথায় রাখবেন, এই ভেন্ডিং মেশিন যেগুলো রয়েছে না, এগুলো একেবারেই রেকমেন্ডেড নয়। ট্রেনে উঠলাম, এখন কটা বাজে? এখন 5টা। 10 ছাড়বি। তো আমাদের সঙ্গে ট্রেনে মহাদেবও জার্নি করছেন, তিনি কোন স্টেশনে নামবেন জানি না, আমরা তো হাওড়ায় নাম যাবেন। উনি কৈলাসে যাচ্ছেন। সুতরাং এই ট্রেনটা হাওড়া যাচ্ছে, তার সঙ্গে কৈলাসেও যাচ্ছে। হ্যাঁ হাওড়ায় ঢুকছি না এটা? হ্যাঁ, এরকম বেশ সিনেমা টাইপের লাগছে না? আর ট্রেনে আমরা খুব আরামে জার্নি করলাম। হ্যাঁ জার্নিটা মানে টোটাল আরামে করেছি। কোনো মানে না, না। ভেবেছিলাম যে প্রচণ্ড ধাক্কা থাকছে, হ্যাঁ। এসব হবে, কিন্তু মা হ্যাঁ তাহলে তো দেখে দেবে। হাওড়া স্টেশনে প্রায় ঢুকছি, এসে গেছি। জার্নি শেষ হলো আজকে, তো ভালো কাটলো। পুজোটা খুব সুন্দর দিলাম। হ্যাঁ, একটু ওই একটা মেলার জায়গায় গিয়ে একটুখানি, যাকে বলে আমাদের একটু বোকা বানানোর মতন হলো আর কি। শ্রাবণী মেলা বলে, শ্রাবণী মেলা তো ছিল না, হচ্ছিল না, তো আমরা একটা যে মেলায় নিয়ে গেল আমাদেরকে, তো যেখানে প্রধানমন্ত্রী এসেছিলেন, ওখানে আমরা ভেবেছিলাম যে কোনো মেলা হচ্ছে, তো সেটা তো হচ্ছিল না, শুধু মাঠটা দেখলাম। হ্যাঁ ঠিক আছে, সেটা নয়, ওই দু একটা ঘটনা হলো, এছাড়া এমনি ভালো কাটলো দিনটা। তো যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন ভিডিওটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টও যদি ইচ্ছে হয় করে দেবেন। কারণ আপনাদের এই ছোট্ট একটা লাইক আর একটুখানি যে ভালো লেগেছে কমেন্ট, বা এইটা এরকম মনে হয়েছে, ওটা ওরকম মনে হয়েছে, এই বলাগুলোতে না মনে হয় যে পরেরটা যখন যাব সেই এনার্জিটা এই জার্নিটা আমাকে দিয়ে দেবে, আমাদেরকে দিল আর কি। তো খুব তাড়াতাড়ি আমার আরেক জায়গায় কোথাও যাওয়ার একটা গল্প নিয়ে আসবো। আজ এই পর্যন্ত।